রাতের অবশিষ্ট বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এমন ভিআইপি একটা শাহী নাস্তা রেডি করা যায়, তাহলে আর বেঁচে যাওয়া ভাত নিয়ে টেনশন কিসের। তো চলুন আজকে দেখে নিই আমি রাতের অবশিষ্ট বেঁচে যাওয়া ভাত দিয়ে কী কী তৈরি করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে এখানে আমি 1 কাপ মানে বাসি ভাত নিয়ে নিলাম। আমার রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল, সেটা নিয়ে নিলাম। ব্লেন্ডারে জারে আমি এটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে একবারে মিহি করে এটাকে পেস্ট করে নেব অল্প একটু পানি দিয়ে। 1 কাপ ভাত নিয়েছি, 1 কাপ ভাতের সাথে আমি হাফ কাপের থেকে একটু কম পানি নিয়েছি, যতটা কম পানিতে ব্লেন্ড করা যায় এটা। তারপরে ওই ভাতটার ভিতরেই আমি এই যে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ মতো আটা। আটাও দিতে পারেন আপনারা, ময়দাও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর কিছুটা তেল, আর শেষে দিয়ে দিলাম একটু চিনি। তারপরে এটা আমি একবারে মানে আর কোনো পানি একবারে এখানে ছোঁয়ানো যাবে না, পানি ছাড়াই এটাকে আমি একবারে সুন্দর হতে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিব। ডোটাকে আমি এক সাইডে একবারে রেস্টে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এদিকে আমি এখানে আলুর একটা ঘাটি তৈরি করে নিচ্ছি, এটাকে লুচি দিয়ে খাওয়ার জন্য। অনেকে আলুর দম দিয়ে খায় লুচিটা, কিন্তু আমি এখানে আলুর ঘাটিটাই তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে সিদ্ধ আলু করে রেখেছিলাম আগেই 3 পিসের মতো, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই অল্পই নিয়েছি। তারপরে সিদ্ধ আলু, তারপরে আমি এক সাইডে রেখে দিয়ে এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরা, তারপর হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, মানে আমরা যেই মশলাগুলো দিয়ে সাধারণত তরকারি রান্না করি সেগুলোই দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে যদি একটু টমেটো থাকতো তাহলে আরও ভালো লাগতো আলু ঘাটিটা, তো আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটোটা দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন। তো এই তো আমার আলু ঘাটি শর্টকাটে একবারে রান্না হয়ে গেল। আর এখানে আমি মানে আলু ঘাটিটা রান্না করে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি চলে আসলাম আমার সেই লুচির কাছে। আমার লুচির সেই আটাটা মানে মেরিনেট করে রেখেছিলাম যেটা, সেটাকে আমি এখন সুন্দর মতো আবার একটু মথে নিয়ে তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এই যে দেখেন কীভাবে। তো এই আটাটা একটু অন্যান্য আটার থেকে সফট হয়, যেহেতু ভাত দিয়ে মাখা হয়েছে, এটা ভাতের একটা থাকে, তো খেতেও খুবই মজা লাগে। তো এই যে দেখেন আমার লুচিগুলো মানে আমি সব সুন্দর করে বেলে নিয়ে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়, ফুলে আমার 2-1টা প্রথমে ফুলেনি। তারপর মাশাআল্লাহ লুচিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিতে পেরেছি। আমি প্রথমে আগে একবার আমার মানে এই ভাতের দিয়ে ডো দিয়ে আমি পরোটা বানিয়ে খেয়েছিলাম, পরোটাটাও সেই লেভেলের মজা ছিল। তো আমার পরোটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি ফার্স্ট টাইম এটা লুচি ট্রাই করছি, এটা দিয়ে মানে ভাতের দিয়ে বাসি ভাত দিয়ে আর কি। তো এটা খেতেও খুবই খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে ফ্যামিলি মেম্বারের সবার কাছে। বেঁচে দেওয়া ভাতটাও আমার কাজে লেগে গেল, আর এখানে আমার লুচিও মানে হিসেবে সকালে সুন্দর একটা শাহী নাস্তা, শাহী ভাব লাগলো আর কি নাস্তাটা, এই জন্য আগে আমি বানিয়ে নিয়েছি। তো আপনারাও যদি এরকম বাসি ভাত থাকে অবশ্যই ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে না লুচিগুলো অনেক বেশি নরম হয়, খেতেও খুব ভালো লাগে, অনেক সময় পর্যন্ত এটা সফট থাকে আর খেতে একবারেই মানে মজা লাগে। তো আপনারা যদি আর সকালের বেঁচে যাওয়া ভাত নিয়ে টেনশনে থাকেন তাহলে আর দেরি না করে বেঁচে যাওয়া ভাতটাকে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারেন। আপনারা এইভাবে বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আবার পরোটা বানিয়ে নিতে পারেন। পরোটার রেসিপিটা আমি দিয়ে রেখেছি আগেই। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।